আজ আমি করব এই কুমড়োর দুটো খুব টেস্টি একটা তরকারি। আর আমাদের আরেকটা তরকারি হচ্ছে, মানে একটা তো করব, আর একটা হচ্ছে যে কুমড়োর আমি টক করব। আমাদের মেদিনীপুরের স্পেশাল টক। অনেক ধরনের আছে মেদিনীপুরের টক, কিন্তু একটা একটা করে দেখাবো। তো প্রথমে তো আমি দেখাচ্ছি আমি কি করব। এই যে কুমড়োগুলো ছোট ছোট করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা টক করব। বলছি আর জিভে জল চলে আসছে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই আর আমসিটা তো আমি দেখাবো, একটু পরেই দেখাবো, কারণ আমার আমসিটা আমার নিয়ে আসা হয়নি, আমি রেখেছি ফ্রিজে। তো আমাদের এরকম বছরে আমরা টক খাই, তো সেই জন্য আমরা আম যখন সিজন হয় তখনই আমসি করে রাখি, মামি পাঠায়, আমরা ঘরে আমসি করে রাখি। আমসি তো অবশ্যই করতেই হবে আর আমাদের খেতে হবে। মা চলে গেছে, টকটা কমে গেছে। মা যদি থাকতো অবশ্যই বন্ধুরা, টক তো মানে আমার ভিডিও যে এতগুলি ভিডিও হয়েছে তার মধ্যে সবার প্রথমে কিন্তু অবশ্যই টক থাকতোই থাকতো, আমরা খেতামও। তো এটাকে সরিয়ে দিচ্ছি। আর আমি আজকে করছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এই যে কুমড়ো আলুর মাখা মাখা খুব টেস্টি একটা তরকারি। বন্ধুরা এই কুমড়ো কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন। সারযুক্ত তো আমরা খাচ্ছি, ভেজাল প্রত্যেকটা জিনিসে রয়েছে, তার মধ্যেও কিন্তু স্বাস্থ্যকর খাবার অবশ্যই খেতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। কারণ যতটা ডাক্তারকে না দেখাতে হয় সেইভাবেই আমাদেরকে খেয়ে চলতে হবে। কুমড়োর মধ্যে অনেকটা সার কম থাকে, সার তো দিতে হয় কিন্তু সব সবজির তুলনায় কুমড়োর কম সার থাকে। তাই জন্যে আমাদের এই মানে এই কুমড়োটাকেই বেছে নিতে হবে, নানা ধরনের বাচ্চাদেরকে খাওয়াতে হবে, সে সিদ্ধ হোক বা তরকারি হোক। তো কুমড়ো তো আমরা এমনিতে খেতে চাই না, অনেকেই খেতে চায় না, এবং আমিও কুমড়ো অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে রান্না করলে আমি ভালো লাগে আমার। তো আমি এই তরকারিটা যে করব, কুমড়ো তরকারিটা যে করব অবশ্যই দেখতে হবে। তো এখানে কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে আমার মিক্সারের ঢাকনাটা মানে এই যে এইভাবে খুলতে গিয়ে সাইডগুলো ভেঙে গেছে। এখানে আমি আদা আর টমেটো কেটে রেখেছি, এটা আমি পেস্ট করে নেবো। এটার মধ্যে আমি জিরে ধনে দিতাম, কিন্তু যেহেতু জিরে ধনের গুঁড়োটা রয়েছে সেই জন্য আমি ডাইরেক্ট তরকারিতেই দিয়ে দেবো, আর পেস্টে করবো না। তো এই কটা দিয়েই আমার আজকে তরকারি হবে। আমি বন্ধুরা চালটাকে ধুয়ে রেখেছি, এই যে আমি ভাত করব বলে, এটা আমাদের সন্ধ্যেবেলা মানে রাত্রে খাবো, সন্ধ্যেবেলা বানাচ্ছি। তো আমি ভাতটা করব, কুমড়ো আলু তরকারি করব, আর একটা টক করব, আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাবার। আর আমি মনে করি যে এই খাবারটাই অনেকটাই স্বাস্থ্যকর। আমি যতটা মানে মনে করি ঘরে যে একটু ঝাল মশলা কম, সব রকমই খাই, মাছ মাংস সব কিছুই খাই, কিন্তু তার মধ্যেও একটু ভালো কিছু খাবার চেষ্টা। আমি এক হাতে মোবাইলটাকে ধরে আছি আর এক হাতে করছি। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি ভাতটা বসিয়ে নেবো, ভাতে জল দিয়ে। ভাতে আমি জল দিয়ে নিয়েছি। বোন এখন অসুস্থ, ওকে বলা চলে না, তাও করে, একটুখানি মোবাইল ধরে। তো ভাতটা আমি বসিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে নেবো। এই গ্যাসটা আমাদের একটু কম জ্বলে, তো ভাত আমি সবসময় এই যে জ্বলতে চাইছে না, এবার জ্বলেছে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এবার আমি টকটা বসিয়ে নেবো। আমি তো এখানে দুটো কড়াই নিয়েছি, এখানে কড়াইটা নিয়ে নেবো টক করার জন্য। আগে আমি টকটা করছি এই জন্য, কারণ টকে কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে কুমড়ো আলুর তরকারিটা আস্তে আস্তে আমি বসাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন প্লিজ। এই আমসিটা আমার মামি পাঠিয়েছে, তো এই আমসিটাই নেবো। যদি মামি ভিডিওটা দেখে ভাববে আমার আমসি দিয়ে টক করছে। তো আমি আমসিটা বের করে নিই প্লাস্টিক থেকে। আমাদের তো কৌটোই থাকে, কিন্তু আমরা খাবো বলে তাই জন্য ওটা আর কৌটোই ভরিয়ে নিই। আমি বলি এটা থেকেই শেষ হয়ে যাবে। এই যে ছিদ্রটা হয়েছে সেটা আমার মেয়ে করেছে, ছিঁড়ে আমসি খেয়ে নিয়েছে, এতটাই আমসি ভালোবাসে আমার মেয়ে। এখানে আমি আমসি নিয়ে নিয়েছি। আমসিগুলো দেখো, আমসিগুলো এইভাবে কাটা। আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নুন, সামা ধরেনি, এটা নুন নুন দিয়ে রাখলে আমসি অনেক দিন থাকে। তো এই আমসিগুলো আমি নিয়ে নিয়েছি, মানে এরকম সাইজে দুটো নিয়েছি, আর এরকম একটা ছোটো সাইজে নিয়েছি আমসিটা কী করে করি অবশ্যই কিন্তু দেখতে হবে। আমসি বলছি আর আমার জিভে জল চলে আসছে। এটা কিছুই করতে হবে না, হালকা শুধু একটুখানি হাত দিয়ে একটুখানি ডলে নেবো। কারণ টক তো আমরা ভালোবাসি, কিন্তু একদম জহর টক ভালোবাসি না, যেরকম আমার মেয়ে ভালোবাসে। আমসি গোটা গোটা আমসি খেয়ে নেয়। তো আমি এভাবে একটু হালকাভাবে একটু ডলে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নেবো। সবাই মানে অনেক খুব ভালো ভালো ভিডিও করে, এবার আমার অনুযায়ী এটা ভালো, কারণ আমি কি করব যে অনেক টাকা খরচা করে করার আমার এখন সামর্থ্য নেই। বর তো সাপোর্ট করে ভিডিও করার জন্যে, কিন্তু মা আছে, এটা বলার প্রয়োজন রাখে না, মা আছে। তো টকটা আস্তে আছে একটু সিদ্ধ হয়ে যাবে, তো একটু আমি আস্তে করে দিচ্ছি। টকটা মানে কুমড়োটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের টকটা প্রায় রেডি হয়ে যাবে। তারপরে আমি কুমড়ো আলুর তরকারিটা বসাবো। টক আমার টকবক করে ফুটছে, আর কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এরপরে আমি কী কী দিই সেগুলো কিন্তু দেখতে হবে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু মা দিত, তো আমি একটু দিচ্ছি, অনেকদিন পরে খাচ্ছি, বেশি টক খেতে পারবো না। চিনি একটু দেয় টকে, মা সবসময় দিত।
তো এরকম চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, দিয়ে লাভিয়ে নেবো। আর এটা কি বলো তো, সেই জিরে ধনে আর শুকনো লঙ্কা করে রেখেছিলাম, এটাও আমার মা দেয়। তো লাস্ট আমি এই জন্য বলিনি, কারণ আমি দেখছিলাম যে কৌটোতে অল্প আছে, তো একটুখানি দিয়ে দিই। একটুখানি নাড়িয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি কুমড়োর টক। এর মধ্যে মাছ পড়লে একটু ভালো লাগতো, কিন্তু এটাও কিন্তু খুব টেস্টি হবে। এ কি নিয়ে আসছিস তুই? হ্যাঁ চচ্চড়ি। এটা কি কি? এটা ইলিশ মাছ। আমার দুষ্টু মা, যাও চলে যাও। হ্যাঁ নাও, মিচি মিচি দিয়ে দিলাম, খুব টেস্টি হবে। এটা গ্যাসটা লিভিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। টক আমার রেডি হয়ে গেছে। এই টক এই টক আর আলু সিদ্ধ দিলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ছোটোবেলা থেকেই আমরা মানে আমরা 3 বোনই অল্প কিছু দিয়ে খেয়ে আমরা সেটাই খুশি থাকতে শিখেছি। মা সেটাই শিখিয়েছে যে আমরা এই যে টক দিয়ে কাঁচা লঙ্কা মেখে আমরা পান্তা দিয়ে খেয়ে নিতাম। আমরা যা কিছুই থাক না কেন ওই দিয়েই পেট ভরাতে শিখেছি। তাই জন্য হয়তো এখন যা কিছুই দাও না কেন আমার বাচ্চারা, মানে আমার বোনের মেয়ে বা আমার মেয়ে, সবাই যাই দিই না কেন ওই দিয়ে খেয়ে নেয়। বসাবো, তাই জন্য আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। বোনের মেয়েটাকে এক্ষুনি আনতে যাবো। তরকারিটা বসিয়ে ও পড়তে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। প্রচণ্ড ঘরে মশা হয়েছে, শীতকালটা বা সবসময় মশা হয়। তেলটা গরম হোক, তার মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। একটু হালকা লাল হলে একটা সুন্দর গন্ধ আসবে। সঙ্গে সঙ্গে সব দিয়ে দিলে হবে না। মা সবসময় তেল, এই তরকারিটা খেয়েছিস, জানিস না এই তরকারিটা কী করে করতে হয়? তখন তো একটু রাগ হয়েছে, কিন্তু এখন মনে পড়ে মার সেই কথা। তরকারিটা খেয়েছি, তুই জানিস না তরকারিটা কী করে করতে হয়? তো আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কুমড়ো আর আলুটাও দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। এইগুলো আমি এবার লাল করব, লাল করে একটু ভাজবো, তারপরে যা দেওয়ার দেবো। হালকা লাল করে ভাজবো। এটাকে আমি এর মধ্যেই যদি নুন তো দিয়েছি, হলুদ মশলা সব দিয়ে দিতাম, তাহলে কিন্তু তরকারিটা টেস্ট আসবে না। অবশ্যই তরকারিটা একটু সময় নিয়ে, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু অবশ্যই দেখো থাকে। আমি সেইটা নিয়েই ভিডিও করার চেষ্টা করি, কারণ আলাদা কিছু করার মতন আমার সেই ক্ষমতা নেই। আমি গরিব মানুষ, তো এটা করতে পারবো না। অবশ্যই ভবিষ্যতে ভগবান চাইলে কিছু হলে বোন আর আমার বর সবাই সঙ্গে আছে যে করো। তো সংসারটা সব আমার হাতে, সব কিছু বজায় রেখে করতে হয়। মেয়েটাও এখন স্কুলে ভর্তি হয়েছে, বই খাতা দেবে, বাকি আছে। তখন একটু চাপ বেড়ে যাবে, কিন্তু অবশ্যই ভিডিওটা করতে হবে। তো বোনও এখনও ভিডিও করছে, বোনেরও সবে বাচ্চা হয়েছে, সিজারে হয়েছে, তো তাও কিন্তু আমার বোন আঁকার ভিডিও করে, তাও কিন্তু কষ্ট করে আঁকার ভিডিওগুলো করছে। আর অবশ্যই কষ্ট করলে একদিন না একদিন সফল হবেই। সেটা ভাজা হোক। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, গ্যাসটা আমাকে লিভিয়ে দিতে হলো। আমি আবার মেয়েটাকে নিয়ে আসি, তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে তরকারিটা করবো, কিছু করার নেই, বোন তো যেতে পারবে না। চলে এসেছি পড়তে থেকে নিয়ে, এবার আবার গ্যাসটা জ্বালিয়ে নেবো। টাকা দিয়েছিলাম যদি কিছু পড়ে যায়। একটু ভাজা হোক ভালো করে, তারপরে চল তোকে ঘুরিয়ে নিয়ে আসছি, চল। ভাত একটু বাকি আছে। কি হয়েছে কোথায়? আমি দেখছি, চল কোথায় বৃষ্টি হচ্ছে। চল ঘুরতে যাবি তো, চল ঘুরতে চল। কেঁদে দেখি কোথায় কাঁদছিলিস, দেখি এদিকে আয়। এই চোখে জল আছে, এদিকে আয়। কাঁদছিলিস? ও বাবা রে, চোখ দিয়ে জল বের করছে, চল আয়। হ্যাঁ, এই সোনামা চলে এসছে পড়তে থেকে। খুশি? কেমন লাগছে? এদিকে আসো, কেমন আছো? কেমন লাগছে? এখানে জঙ্গল?
অন্ধকার অন্ধকার, অন্ধকার অন্ধকার, এখানে অন্ধকার, ওখানে অন্ধকার। শুধু আমার মায়ের কাছে আলো আছে, এত আলো না? এখানে অন্ধকার, হ্যাঁ, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, ওখানে অন্ধকার, সব জায়গায় অন্ধকার। শুধু তোমার কাছে আলো। আমার কাছে আলো তো। তোমাদের বন্ধুরা আরে আজকে ঘুরতে যাব বলে ঘুরে যাব। তোমরা আমার বোনের দিকে তারপরে বোনেরা খাচ্ছে আম পাতা, আম পাতা জোড়া জোড়া। ভাতটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা লিভিয়ে দেবো। ভাতটা ঝেড়ে নিই এবার। হালকা লাল করে ভেজে নিয়েছি আমি। এবার যা দেওয়া সব দিয়ে ভালো করে কষবো। এখানে টমেটো আদা বাটা আছে, সেইটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নেড়ে নিই। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। হালকা লেগে যাচ্ছে, তাই জন্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু কষিয়ে নেবো। তরকারিটা আমি এরকম শুকনো শুকনোই লাগাবো, একদম শুকনো শুকনো, কোনো জল আমি দিইনি। আমার ভাজতে আর কষতে কষতেই আমার হয়ে গেছে। আমি এরকম একদম শুকনো শুকনো নামাবো। তো গ্যাসটা আমি লিভিয়ে দেবো। গামলি নিয়ে নিয়েছি, তারপরে একটু মুছিয়ে নিই। তরকারিটা আবার ঢেলে নেবো। তরকারিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তো রাতের খাবার আমার রেডি হয়ে গেছে। ভাত, কুমড়ো আলুর একটা একদম মাখা মাখা তরকারি, আর এখানে তো আমার টক আছে। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো।